আজকের ভিডিওতে আমরা দেখব পরীক্ষার সময় ওএমআর শিট কিভাবে পূরণ করতে হয়, কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ভুল হলে সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি। এখানে দুইটা ওএমআর শিট দেওয়া হয়েছে, একটা হলো সিকিউ এর সময় সিকিউ এর জন্য বা সৃজনশীলের জন্য, আর এটা হলো এমসিকিউ এর জন্য। তো আমরা অবশ্যই হাতে সময় নিয়ে আমরা ওএমআর শিট পূরণ করব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ অনেক সময় আমরা দেখি যে কোনো একটা ভালো স্টুডেন্ট, সে টেস্টে প্লাস পাইছে কিন্তু তার এসএসসি পরীক্ষায় ফেল আসছে, এরকম অনেক সময় হয়। কিন্তু এই বিষয়গুলো কিন্তু অনেক সময় হয় হলো ওএমআর শিট ভুলের জন্য। তো আমাদের এই ওএমআর শিট পূরণটা সময় নিয়ে এবং খুবই মনোযোগ দিয়ে করতে হবে, এবং ভুল হলে সেটা করণীয় কি সেটা আমাদের জানতে হবে, কারণ এটা খুবই একটা সেন্সিটিভ বিষয়। নাহলে তুমি অনেক ভালো পরীক্ষা দিয়ে আসছো, কিন্তু কোনো একটা ভুলের কারণে তুমি, হয়তো এমন কোনো একটা ভুল যে তুমি জানতে না, এরকম কোনো ভুলের কারণে তুমি তোমার পরীক্ষায় রেজাল্ট আসবে ফেল। তো আমরা এটা আজকে ডিটেলসে জানবো, যে আমরা সিকিউ এই বিষয়টা আমরা জানবো, এই বিষয়টা নিয়ে আমরা জানবো, দুইটা বিষয় নিয়ে আমরা জানবো। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখবে আশা করি। আমরা প্রথমে আসি, আমাদের প্রথমে যেটা দেওয়া হবে সিকিউ এর জন্য সেটা দিয়ে আসি। সিকিউ এই যে ওই মাসটা দেওয়া হবে, এখানে আমি কি আচ্ছা, এখানে একটা জিনিস সবাইকে আগে এই পুরো পেজটাকে আমি একটু বুঝাই, একটু সময় নিয়ে, তাহলে সুবিধা হবে। এই যে তিনটা ভাগ খেয়াল করলে দেখবা, এখানে একটা ভাগ, এইটুকু একটা ভাগ, এইটুকু একটা ভাগ, তিনটা ভাগ। এটা হলো তোমার জন্য, এটা হলো স্টুডেন্টের, এটা হলো যে দেখবে পরীক্ষক বা এক্সামিনার, এটা খাতার অংশ হিসেবে থাকবে, ঠিক আছে, খাতার। এই যে এই জায়গাটাতে কখনো টাচ করা যাবে না, কারণ এখানে কোড আছে, ঠিক আছে। সেম কোড এখানেও আছে, সেম কোড এখানেও আছে। এই তিনটা কিন্তু একই কোড, কারণ তুমি যখন খাতাটা জমা দিয়ে দিবা, তুমি কিন্তু এই জায়গাটাই শুধু পূরণ করবা, এই দুটো ফাঁকা থাকবে। তোমার এই অংশটাকে ছিঁড়ে রেখে দেওয়া হবে, যেন তোমার তথ্য যে স্যার খাতা দেখতেছে সে যেন না পায়। তো এক্সামের কাছে এই দুইটা যাবে, নিচের দুইটা, এই যে এই দুইটা, ঠিক আছে, এই দুইটা যাবে এক্সামিনের কাছে। তো ওখানে কোনো তথ্য নাই, তোমার রোল নাম্বার কিছু নেই, ঠিক আছে। তো এই কোড তোমার এক্সামিনার কি করবে, তারপর সব কিছু পূরণ করতে হবে, পরীক্ষার কোড, তারপরে এখানে সব নাম্বার, যে প্রাপ্ত নাম্বার আছে সব বসাবে। বসানোর পরে এটা আসলে তোমার মানে অনেকগুলো ধাপ আছে। প্রথমে একজন পরীক্ষক দেখে, তার পরীক্ষক, তারপরে সেটা যায় সেখান থেকে একজন নিরীক্ষকের কাছে, ঠিক আছে, তারপরে সেটা যায় একদম প্রধান পরীক্ষকের কাছে, ঠিক আছে। তো প্রধান পরীক্ষক কি করবে, শুধু এই যে মাঝের অংশটা, এই যে এই মাঝের অংশটুকু, এই অংশটুকু মানে ছিঁড়ে বোর্ডে পাঠিয়ে দিবে। খাতা এবং এই যে নিচের অংশটুকু প্রধান পরীক্ষকের কাছেই থাকে, এটা তার কাছেই থাকবে, জমা থাকবে 6 মাস পর্যন্ত। আমি জাস্ট অনেকের জানতে আগ্রহী যে বিষয়টা কিভাবে হয়, আমি ওই জন্য বলতেছি। তো এটা সবসময় খাতার সঙ্গে থাকবে, এটা প্রধান পরীক্ষকের কাছে থাকবে, এটা চলে যাবে বোর্ডে। এই অংশটা যখন বোর্ড পাবে, তখন তোমার এখানে যেহেতু প্রাপ্ত নাম্বার আছে, তখন তোমার এই যে কোডটা যেটা বললাম, এই কোড মিলায় তোমার এখান থেকে নাম্বারটা এখানে দিয়ে দেবে। এই জন্য এই জায়গাতে কখনোই টাচ করা যাবে না, কখনোই না, মজা করো না একটু, কোনোভাবেই না, ঠিক আছে। এই হলো আমাদের যে তিনটা পার্ট করে দেওয়া আছে, তিনটা পার্টের অংশ। তো আমার কাজ শুধুমাত্র এই উপরের পার্টটাতে, এই দুই জায়গায় আমি টাচও করবো না, বুঝতে পারছি। তো আমাদের এখানে খুবই মনোযোগ দিয়ে এবং খুবই সিরিয়াস হয়ে এখানে করতে হবে, কোনোভাবে এখানে ভুল করা যাবে না। কোনোভাবে যে ওই কোডের জায়গায় টাচ করে ফেলো, তাহলে কিন্তু তোমার খাতাটা বাতিল হয়ে যাবে, কারণ কম্পিউটার সেটা স্ক্যান করতে পারবে না, তখন খাতাটা বাতিল হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তো এখন আমরা আসি কিভাবে পূরণ করব, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো। তো আমরা খেয়াল করি, প্রথমে এখানে উপরে আছে হলো এই যে কি পরীক্ষা, এখানে আমরা এসএসসি হলে এসএসসিটা রাইট দিব, 2026 এখানে লিখবো। এখানে আমরা গুল করব, গুল অবশ্যই একদম, অনেকে মাঝ থেকে শুরু করে, অনেকে সাইড থেকে শুরু করে, যেটা সুবিধা। তো মাঝ থেকে শুরু করেও গুল গুল করে আস্তে আস্তে তুমি সাইড পর্যন্ত করতে পারো, বা সাইডটাই করে নিলা তোমার সেফটির জন্য, যে বাইরে যাওয়ার চান্স থাকলো না, তারপর তুমি আস্তে আস্তে মাঝে করলে, যেভাবে সুবিধা। তারপর তুমি তোমার রোল নাম্বার লিখবা, ঠিক আছে। ধরলাম যে তোমার রোল নাম্বার 1 3 4 7 6 5, ঠিক আছে। আগে উপরে লিখবা, লেখাটা খুব সুন্দর করে লিখবা। কেন সুন্দর হলো তো আমি বলতেছি, অনেক অনেক সময় সুন্দর করে লেখে না, যে পূরণ করতেছি
সুন্দর করে বোঝানো স্পষ্টভাবে বোঝা যায়। এখন হয়তো বা নাই, আরেকটা বিষয় বলে রাখি, রেজিস্ট্রেশন রোল হয়তো যতগুলো ঘর অতগুলো হয়, কিন্তু কোনো যে রোল কম থাকে তুমি খেয়াল করবা। রোলে ঘর 6টা, রোলে ঘর হলো 6টা, তোমার রোল যদি কোনোভাবে 5টা হয় কথার কথা, তাহলে তুমি কিন্তু শুরুতে বাম দিকে শূন্য দিবা। খেয়াল করবা না, তুমি যদি এখান থেকে লেখা শুরু করে দেবো লাস্টে শূন্য, তো তুমি যদি এখানে শূন্য দাও তাহলে কিন্তু রুল চেঞ্জ হয়ে গেলো তোমার। তো এটা তোমার করা যাবে না, তোমার শূন্য দিতে হবে এখানে যদি তোমার রুল 5টা হয়। রেজিস্ট্রেশন সবার সেমই থাকবে। আচ্ছা, তারপরে এখানে তুমি পূরণ করার আগে অবশ্যই তুমি একটা দাগ দিবা এরকম 1, 3, 4, 7, ঠিক আছে, 6, 5, এভাবে সবগুলো লিখবা। রেজিস্ট্রেশন তোমার 2, 8 ধরলাম, 9, 7, 1, 3, 5, 4, 2, 1, ঠিক আছে। তারপর তুমি সবগুলো দিবা 2, 8, ঠিক আছে, 9, এভাবে সবগুলোকে তুমি ডট ডট দিনের বিষয় করতে ধরলাম কথা 101, তাহলে 101, ঠিক আছে। এটা তুমি পরে, এটা লাস্টে, এটা পরে বলতেছে কি, এটা লাস্টে। তোমার প্রথম কাজ হলো এখানে এসএসসি পূরণ করা, ঠিক আছে। এখানে রোল এগুলো সবগুলো ডট দেওয়া। প্রথমে ডট দিয়ে তুমি আরেকবার রিচেক দিবা তুমি ঠিক জায়গায় ডট দিছো কিনা। 1 এর জায়গায় 1, 3 জায়গায় 3 তে ডট দিছো কিনা। যখন তুমি কনফার্ম হয়ে গেছো, তুমি 3 জায়গায় ডট দিছো, তারপরে তুমি পূরণ করা শুরু করবে আস্তে করে, সময় নিয়ে, ধীরে সুস্থে। তুমি 1 পূরণ করলে, তুমি 3 পূরণ করতেছো, ঠিক আছে, তারপর 4, এভাবে তুমি সবগুলো পূরণ করবে। তুমি এখানে ভুলেও টাচ করবে না। এই যে এখানে সাইন, এখানে স্যার এসে সাইন করবে, এখানে টাচ করা যাবে না, ঠিক আছে। এই যে মানে এই যে সাইন, তারিখ, এগুলো তোমার কাজ না। আচ্ছা, এখন ভুল যেটুকু বিষয়, ভুল ধরো তুমি কথার কথা এখানে 7, বা ধরো কথা কথা এই যেখানে রেজিস্ট্রেশন নাম্বার 1, তুমি ভুলে হয়তো ডট দিয়ে তুমি 2 এর ডট দিয়ে ফেলছিলে, খেয়াল করনি, তুমি 2 পূরণ করেও ফেলেছো। এই ক্ষেত্রে কিন্তু তুমি কি করবে, তুমি তোমার যেহেতু এখানে 1 আছে, তুমি 1ও পূরণ করবে। এখানে প্যানিক হওয়ার দরকার নেই, তুমি 1 পূরণ করবে। সেক্ষেত্রে কি হবে, কম্পিউটার যখন দেখবে 2টা পূরণ করা আছে কম্পিউটার, তখন কি করবে, 1, 2 2টা পূরণ করবে, তখন কম্পিউটার উপরে লেখাটা পড়বে, লেখাটা কি। তো কম্পিউটার যখন দেখবে উপরে লেখা 1, তখন সে 1টাকে পিক করবে। এই জন্যই বলছি উপরে লেখাটা সুন্দর করে লিখতে, কারণ ভুল হয়ে যায়, তোমার নিচে ভুল হয়ে যায়, তার কিন্তু উপরেটাই তোমার সেভিং, উপরটা তোমাকে কি করবে, সেভ করবে। তো এভাবে কোনোটা যে ভুল হয়, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে, তুমি 1 করে ফেলছো, তাহলে কি করবে, 1ও পূরণ করবা এবং 0 পূরণ করবা। এটা হয়ে গেল তোমার এই সিকিউ বা সৃজনশীলের ক্ষেত্রে ওএমআর পূরণ। আচ্ছা, এই যে অতিরিক্ত খাতা, এটা হলো লাস্টে তুমি কয়টা খাতা নিবা, কারণ এসএসসি পরীক্ষায় কিন্তু লুজ খাতাগুলো একটা মোটা 4-5টা পেজ একসাথে হয়। তো দেখা যাচ্ছে তুমি একটা নিছো বা 2টা নিছো, ঠিক আছে। ওখানে যে লিখবো অতিরিক্ত খাতা নাম্বার 1, 2, তুমি লাস্টে দেখবে 2টা নিছো বা 3টা নিছো, তুমি অবশ্যই লাস্টেরটা এখানে 3টা এখানে পূরণ করে দিবা। তুমি ধরো 2টা নিছো, একটা লেখো নাই, একটা পুরা খালি, কিন্তু তুমি অলরেডি পিন করে ফেলছো, তাও 3টা সিলেই করে ফেলছো তুমি, তাও 3টাই দিবা। তুমি নেক্সট করে 2টার মধ্যে কিন্তু দিবা 3টা, কারণ 3টা সহজ কিন্তু সিলেই করছো, দিয়ে এখানে পূরণ করে দেবে। এটা লাস্টে, কারণ তুমি তো আগে জানো তোমার কয়টা খাতা লাগবে, ঠিক আছে। অবশ্যই পূরণগুলো এখানে তুমি বাইরে নিবা না, আস্তে আস্তে করবা, একদম যেন এরকম, এটা আমি এখানে করতেছি এমনি দেখানোর জন্য, তো এমনি করে করবা যেন বাইরে না যায়। তো এই হলো আমাদের সিকিউ ওএমআর বিষয়টা। তোমার কিন্তু এই নিচে কোনো কাজ নাই, ঠিক আছে, তোমার কিন্তু এই 2 জায়গায় কোনো কাজ নাই, এই 2 জায়গায় কাজ কিন্তু আমি বুঝাই দিছি। এখানে যেমন কথা কথা নিচেরটা, এখানে এখানে তোমার এই যে তোমার খাতার নাম্বার, তুমি 1 নাম্বার সৃজনশীলে কত পাইছো, ধরলাম 8 বা 7, ঠিক আছে। 2 তো লেখা নাই, 3 তুমি 6 পাইছো, 5 তুমি 10 পাইছো, এভাবে সব যোগ করে এখানে নাম্বার দে, মোট নাম্বার, ঠিক আছে, দিয়ে এখানে সব সাইন করে, এটা খাতার সঙ্গে লাগা থাকে। তোমার খাতা পরীক্ষক দেখবে, নিরীক্ষক দেখবে, তারপরে যখন এই খাতাটা রেজাল্ট হবে, রেজাল্ট হওয়ার প্রায় 3-4 মাস পরে, তখন এই খাতাটা তোমার প্রধান পরীক্ষক বিক্রি করে দেয়, কেজি ধরে বিক্রি করে দেয়, ঠিক আছে। তো যদি কোনোভাবে তোমার খাতা নিরীক্ষণ, তুমি যদি পুনর্নিরীক্ষণ করো, সেক্ষেত্রে তখন কিন্তু খাতাটা আবার বোর্ডে, মানে ওই প্রধান পরীক্ষকের কাছে বোর্ডে খাতাটা যায়, যাওয়ার পরে তখন খাতাটা আবার দেখা হয়। যাই হোক, এই 2টা কাজ, এই 2 তোমার কোনো কাজ নেই, কিন্তু এখানে ব্লুড টাচ করবা না, তোমার কোনো কাজ নেই, ব্লুড টাচ করবা না, ঠিক আছে। অনিচ্ছাকৃত যে কোনো টাচ হয়ে যায় এখানে বা এখানে, তুমি অবশ্যই দায়িত্বরত যে টিচার আছে তোমার ডিপতে, ওনাকে ভাঙাতে বলবা।
যেকোনো বিষয় তোমার যে ভুল হয়েছে, তোমার যে প্যানিক হবে না। তোমার কোনোভাবে ভুল হয়ে গেছে। তুমি পূরণ করতে বলছো, আমি তো বললাম তুমি ২ টা করতে পারো। তোমার তাও যদি কোনো সন্দেহ হয় তুমি ডাক দিবে। স্যারকে ডাক দিয়ে বলবে, "স্যার আমি এখানে 1 আমি একটু ভুল করে ফেলছি, এখন আমি কি করব?" তো অবশ্যই ডাকবে। এখন আসি এমসিকিউ। দেখো, এমসিকিউতে এখানে সব বুঝা যাচ্ছে। এখানে রোল তুমি আগের মতোই রোল দিবা। ঠিক আছে? রেজিস্ট্রেশন আগের মতো পূরণ করবা। বিষয়গুলো আমি পূরণ করবা। এইটা হলো সেট কোড। এটা হলো প্রশ্নের কোশ্চেনের সেট কোড। কোশ্চেন ৪ টা সেট হয়। ক, খ, গ, ঘ। এখানে তুমি আগে সুন্দর করে ওই খরে ঘর মতো মনে হয় তুমি খ এমনি করে লিখতেছো, ঘ এমনি করে লেখো, ওরকম হবে না। তুমি তোমার কথা কথা ক পড়ছে সুন্দর করে ক লিখবা, লিখে ক পূরণ করবা। ইভেন এখানেও যদি ভুল হয় ক জায়গায় তুমি খ পূরণ করে ফেলছো, তাহলে তুমি কোনো সমস্যা নেই, তুমি কটা পূরণ করে দিবা। তখন কম্পিউটার সেম তোমার উপরটা রিড করবে, উপরে কি লেখছো। যদি ক লেখা থাকে তাহলে কটা। এখানে যদি ভুল হয় তুমি ক জায়গায় কথা কথা তুমি ধরলাম যে পাইছো তুমি পাইছো খ, কিন্তু পূরণ করে আসলে ক, তুমি লেখা এবং খেয়াল করলো না, তাহলে কিন্তু তোমার ফেল হওয়ার চান্স থাকলো। কারণ তোমার তো তখন কম্পিউটার রিড করবে বলে তোমার হলো খ সেটের ক সেটের উত্তর অনুযায়ী, তখন তো মিলবে না, তখন তুমি ফেল করে গেছো। ঠিক আছে? তুমি লেখছো এখানে ক, কিন্তু তুমি দেখাইছো খ সেট অনুযায়ী, তুমি বুঝো নাই, শেষ, তোমার পরীক্ষা ফেল। তো সেট কোডটা খুবই সাবধানে এবং খুবই সুন্দরভাবে পূরণ করবে। ঠিক আছে? এখন আসি আমরা এখানে প্রশ্ন। এখানে উপরে ২০০০ আছে, এটা খেয়াল করবা। এখানে অবশ্যই ২০০১ দেওয়াটা আগের হতো, এমনি থাকলে ২ দেওয়া থাকবে, তখন ২৬ দিবা। ঠিক আছে? এখন আসলে উত্তরপত্র এখানে কিন্তু ভুল হলে এখন সুযোগ নেই, কারণ এখানে তোমার লেখা নেই। তুমি ক উত্তর দাগাইছো, তুমি পরে বুঝলা খ, তুমি খ দাগাইছো, তুমি কম্পিউটার রিড করতে সুযোগ নেই। এখানে ক তো লেখা নেই, এখানে লেখা ছিল একটা নাম্বার 1 লেখা ছিল, ভুল করলেও এখানে এসে রিড করতো। এখানে সুযোগ, তুমি যতই ক্রস দাও যাই দাও কোনো কাজ হবে না, এটা ভুল হিসেবে গণ্য হওয়ার চান্স 99%। তুমি যে 2টা দাগাই বলো, তো এখানে একদম ধীরে সুস্থে দাগাইতে হবে, কোনোভাবে রিপিট করার চান্স নাই। ঠিক আছে? এখানে ধীরে সুস্থে দাগাবা। আরেকটা বিষয়, কোথাও তো নৈবিতিক হয়তো 30টা। এখন তুমি হয়তো মনে হলাম তুমি শেষ থেকে শুরু করি, তুমি সবার লাস্টটা ঘ, তুমি খেয়াল না করলে, এখানে তো 50 পর্যন্ত আছে, তুমি কি করলা 50-এ ঘ দেখাইতেছ। এই কাজগুলো করবে না, তুমি 1 থেকে আসবা। ঠিক আছে? কারণ তোমার নদীতে এখানে শেষ হয়ে যাবে, এই ঘরগুলো তো ফাঁকা থাকবে, এটা অবশ্যই খেয়াল করবা। ঠিক আছে? এই যেখানে নিয়মাবলী আছে, যার মানে আগ্রহ হয় এখানে পড়ে নিতে পারো, ভিডিওটা পজ করে। এখানে নিয়মাবলীগুলো দেওয়া আছে কিভাবে কি করতে হয়। ঠিক আছে? বাস করা যাবে না, এটা করা যাবে না, তো এই বিষয়গুলো এখানে লেখা আছে। তো এভাবে আমাদের এখানে যে নৈমিত্তিক, আমরা 1-এর ক, 3-এর খ, এভাবে আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে আমরা এভাবে পূরণ করে যাব। তো মোটামুটি এটাই ছিল বিষয়টা, আমাদের ওয়েমার শিট কীভাবে পূরণ করব। ঠিক আছে? কি কি বিষয় খেয়াল রাখতে হবে এবং আমাদের কোন বিষয়গুলো ভুল হলে আমরা কীভাবে সেটাকে কি করব। ঠিক আছে? এখানে এই বিষয়গুলো আছে। তো আমাদের আশা করি সবাই এখন বুঝতে পারছো এখানে কিভাবে আমরা কোন কোন বিষয়গুলো খেয়াল করবো। বিশেষ করে এটা বুঝলে তোমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। তোমরা কোনো বিষয়ে ট্রিক্স বা কিছু জানতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।